সবাই ভেন্যুতে। দারুণ খেলাম আমরা স্টার্টার আইটেম। কেমন লাগলো? Hi everyone, welcome back to my channel Soneha Dev Vlog and welcome back to another new vlog. তো আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। আজকে হচ্ছে ইশিকা আর সৌমিকদার রিসেপশন, আর এখন বাজে সকাল 11টা। আমরা সবাই মিলে একটু পর বেরোবো। ইশিকা আর সৌমিকদার জন্য একটা স্পেশাল গিফটস আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এখন বলছি না, সেটা নিতেই বেরোবো। এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম। আর দাদা কোথায় গেছে? দাদা পাশের রুমে আছে। আর তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। যারা যারা আমার এই মুখটা নতুন দেখে থাকছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টে টিউনড। জাস্ট আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম, কারণ বাইরে বেরিয়েছিলাম, তখন ঘর ঢুকতে প্রায় 1:15 হয়ে গেছিলো, তাই লাঞ্চটা করে নিলাম। এরপরে সবাই স্নান টান সেরে ফেলবো, তারপরে আবার রেডিও হতে হবে। তো স্টে টিউনড। আমি আর সুপ্রীতি মোটামুটি রেডি। দুপুরবেলা একটু সবাই রেস্ট নিচ্ছিলাম, দাদা এখনও রেডি হয়নি। আমাদের যেহেতু টাইম লাগবে তাই আমরাই তাড়াতাড়ি উঠে রেডিটা হতে শুরু করলাম। এরপরে একটু চা আর বিস্কিট খাবো সবাই মিলে, কারণ বিকেলবেলা সবারই খিদে পেয়েছে। আর আমাদের বাস আসবে ওই 7:30 নাগাদ। এখান থেকে বেরোতে বেরোতে হয়তো 8:45 হয়েই যাবে। আর এই আর কি। আর এখনো বাকি আছে রেডি হওয়া, এটা কিন্তু ফাইনাল লুক নয়। এখনো কানের পরিনি, জুয়েলারি কিচ্ছু পরিনি, আগে চা আর বিস্কিটটা খেয়ে নি। এই যে দাদা কিছুই করেনি, এখনো ফোন ঘাটছে বসে বসে। দাদা এখন বিয়ের পোস্ট করতে ব্যস্ত, দাদা রেডি হয়ে দেরি আছে। হ্যাঁ লাগে তো 2 মিনিট, আমাদের মতো 2 ঘন্টা তো নয়। হ্যালো গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও। ওইদিকে একজন ব্যাগের চেনটা ঠিক করছে। তো সবাই রেডি যাওয়ার জন্য। বাসও অলরেডি এসে গেছে, একটু পরেই বেরোবো। দিয়ে ভেন্যুতে গিয়ে আমি আবার দেখাচ্ছি তোমাদের সাথে। আসছি বাসে গিয়ে যদি পারি তো অন করবো ক্যামেরা। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। টাকা ভালো করে, দারুণ লাগছে। সবাই আমরা রেডি হয়ে গেছি, ঝটপট করি আজকে রেডি হলাম। ঝটপট মানে 3 ঘন্টা। ওটাই তাড়াতাড়ি, ওটাই আমাদের কাছে তাড়াতাড়ি। আর এটা ছিল আমার ফাইনাল আউটফিট। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে রেডি, একদম রেডি গোকুলে যাওয়ার জন্য। একদম খুব সুন্দর লাগছে আমাদেরকে, আমরা নিজেই নিচ্ছি। এবার তোমরা জানাও। উঠে পড়েছি আমরা 3 জনের বাসে, আর এখন বাসে চলেছে 8:25 এরকম নাগাদ। তো বাস এখনো ছাড়েনি, একটু লাইটটা অফ হয়ে যাবে, তার আগে তোমাদেরকে জানাই। এখন বাজে 9:15 আর আমরা পৌঁছে গেছি সবাই ভেন্যুতে। পৌঁছেই দেখছি ইশিকা সৌমিকদা ফটো তুলতে ব্যস্ত। চলে এসেছি আমরা সবাই ভেন্যুতে, আর এখানে অনেক ফটো তোলার লাইন। আমরা কোনো আমাদের যে গিফটসটা দিতে স্পেশাল সেটাও দিতে পারছি না এখনো। আর দাদাও বসে আছে এখানে পাশে। এই জাস্ট ঢুকলাম, 9টা বাজতে হবে তখন। পূর্বা তো অনেকক্ষণ আগে চলে এসছে, এই যে পূর্বা অনেক আগে চলে এসছে, আমরাই লেট হয়ে গেলাম। তোমাদের বলেছিলাম যে স্পেশাল গিফটসটা অ্যারেঞ্জ করেছি আমরা সবাই, সেটাই আমরা এখন দিয়ে নিচ্ছি। তো তার ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেমন লেগেছে তোমাদের গিফটসটা অবশ্যই জানিও। ওদের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারবে যে ওদের কেমন লাগলো। গিফটস দেওয়া আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে এসেছি সবাই বাইরে। আর বাইরে এরকম সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। কপিরাইটের জন্য তোমাদের সাথে আমি অরিজিনাল সাউন্ডটা শেয়ার করতে পারলাম না। আর বিয়ে বাড়ি মানেই তো জমজমাট ব্যাপার, চারিদিকে প্রচুর লোক। প্রোগ্রাম দেখার পর আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আমরা সবাই ঠিক করলাম প্রত্যেকটা খাবারই একটু একটু করে ট্রাই করব। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম কাবাব আর বেবি কর্ন, যে দুটোই মারাত্মক টেস্টি হয়েছে। তো সবাই মিলে আমরা খাবারগুলো টেস্ট করছিলাম গল্প করতে করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই মিলে থাকলে যেরকম মজা হয় আর কি। বাট এই টাইমে আমরা ইশিকাকে খুব মিস করছিলাম।
আর একটু ঝাল ঝাল আইটেম ট্রাই করার পর আমাদের সবার ইচ্ছা করছিল একটু ডেজার্ট আইটেম ট্রাই করতে। তো সবাই মিলে চলে এসেছি জিলিপি আর রাবড়ি ট্রাই করার জন্য, মানে জিলিপি উইথ রাবড়ি, যেটা আমার ভীষণ পছন্দের। আমার কেন, আমাদের সকলের। তো এখানে তো ভালোই ভিড় হচ্ছিল আর আমাদের সবাইকে একটু লাইন দিয়ে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ফার্স্টে সুপ্রীতি দাঁড়িয়ে পড়েছে জিলিপি নেওয়ার জন্য, অ্যান্ড ফাইনালি ওরাতে হেসে পড়েছে জিলিপি, আর সেটা পেয়ে মেয়ের কি হাসি। এরপর আমি চলে এসেছি আর আমার ভিডিওটা বললাম সুপ্রীতিকে একটু করে দিতে, কারণ এত কষ্ট করে এত সেচেকুচি জিলিপি নিতে এসেছি বলে কথা। আর এই ডিশটা মানে এই ডেজার্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তো পূর্বা আর সুপ্রীতি তো খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। এই টাইমে আমরা সবাই কথাই বলছি, বাট বাইরে এত গান বাজছিল, ওই জন্য কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর জিলিপিটা কিন্তু মারাত্মক টেস্টি ছিল, আমার তো এখনও ভয়েস ওভার দিতে গিয়ে কি বলবো। ডেজার্ট খাওয়া তো কমপ্লিট। এরপরে আমরা চলে এসেছি ফুচকার কাছে, কারণ এটা ছাড়া বিয়েবাড়ি ইনকমপ্লিট। আর ফুচকাটা আমি নিয়েছিলাম স্পেশাল ফুচকা, তো এইটা খেতেও মারাত্মক ছিল। প্রত্যেকটা আইটেমই দারুণ লেগেছে আমাদের। দারুণ খেলাম আমরা স্টার্টার আইটেম, কেমন লাগলো? এরপর আমরা যাব ওখানে, গান হচ্ছে, ডান্স হচ্ছে, সেটাই গান। প্রোগ্রামের জায়গায় আবার আমরা চলে এসেছি, আর এখানে ফাটিয়ে গানের সাথে ফাটিয়ে ডান্স হচ্ছিল। আর এত ভালো ভালো গান হচ্ছে যে আমি তো খুব দিতে ইচ্ছা করছে আমার, তোমাদের সাথে এই ভিডিওটা মানে অরিজিনাল ভিডিওটা শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, বাট এই একই প্রবলেম কপিরাইট, সেটার জন্য আমি আর দিতে পারছি না চাইলেও। বাট ফাটিয়ে সবাই এনজয় করছে, ভিডিও ক্লিপসটা দেখলেই বুঝতে পারবে। আর তাই আমিও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। এত কিছুর মাঝে আমরা এই তন্দুরি চাটাকে কি করে ভুলি, কারণ এটা প্রত্যেকটা বাঙালির কাছে ইমোশন। তাই আমরা সবাই আবার নিয়ে নিয়েছিলাম এই চাটা, আর চাটা খেতেও বেশ ভালো ছিল। সমস্ত ডেকোরেশন সব কিছু দারুণ দারুণ, জাস্ট দারুণ, অসাম, কোনো কথা হবে না। এত সুন্দর সাজিয়েছে, জাস্ট এত ভিড়, ওই জন্য আমি ভালো করে নিতে পারছি না, বাট দারুণ। আবার আমরা চলে এসেছি ব্রাইডের সাথে দেখা করতে, কারণ তখন ওর সাথে ফাঁকা টাইমই পাইনি কথা বলার। ওকে কিন্তু ভারী মিষ্টি লাগছে, বাট ওর বাড়ির সবাইকে দেখে আসলে ইমোশনাল হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ মুখটা ভীষণ কাঁদো কাঁদো হয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছে এখনও কেঁদে ফেলবে। বাসে করে নিয়ে চলে যাই তো, তোর ঘরটা এখন আমরা তিনজন দখল করে বসে আছি। রাজ করবো। তোর লিপ বাম এখন আমাদের দখলে, সব কিছু আমরা মাখছি, চোখটা ছলছল করছে। শেষে আমরা চান্স পেলাম ফটো তোলার ব্রাইডাল গ্রুমের সাথে। ফটো সব তোলা কমপ্লিট। এরপরে আমরা সবাই যাচ্ছি ডিনার করতে। তো যাওয়া যাক, চল। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, বুফে সিস্টেম করেছিল, তাই হাতে ধরেই খেতে হচ্ছিলো বলে কোনো রকম ক্যামেরা আমি বার করতেই পারিনি ওই টাইমে। তো দেখাতেও পারলাম না, ভেবেছিলাম পারবো, বাট দু হাতে এক হাতে প্লেট আর এক হাতে ক্যামেরা কী করে অ্যাডজাস্ট করবো, তার জন্যই এরপরে বাসে করে বাড়ি ফিরবো। শেষ, এরপরে বাড়ি যাওয়ার পালা। ভালো খেতে। আমরা তো রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণই, সেটা দেখিয়েছি তোমাদেরকে তখন। আর এখানে বাকি যারা ছিল তারা রেডি হতে অনেকটাই টাইম নিয়ে নিয়েছিল, ওই জন্য আর কি যেতে ওখানে পৌঁছতেও আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। আর বাড়ি ফেরার একটা তাড়া ছিল। আর যতক্ষণে আমরা পৌঁছেছি ইশিকা আর সৌমিকদার কাছে অনেক ভিড় জমে গেছিলো, তাই জন্য ওদের সাথে ঠিকঠাক মতো ফটো ভিডিও কিছুই নেওয়া হয়নি। আর খাওয়ার স্টলে আমি যতটা পেরেছি নিয়েছি, আর বুফে করেছিল বলে তো ওখানে কিছু নিতে পারিনি, এক হাতে প্লেট আর এক হাতে ক্যামেরা কি করে হ্যান্ডেল করবো, তাই নেওয়া হয়নি। আর হ্যাঁ, আবার 12টার মধ্যেই বাসও ছেড়ে দিল, তাই আর কিছুই করেনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ি ফিরে গেছি আমরা ওই 12:30 নাগাদ, তার আগেই হবে। তো ভালোই কাটলো। আর আজকের রিসেপশনের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। অবশ্যই করতে হবে আরো নতুন নতুন ভালো ভালো ব্লগ দেখার জন্য। আর ব্লগগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। তো গুড নাইট। গুড নাইট। বাই। গুড নাইট। গুড নাইট।